আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা ও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম। দুপুরবেলা থেকে দেখেন কত সুন্দর কুমড়োর ফুল ফুটেছে। আর আজকে কুমড়োর ফুলের রেসিপি দেখাবো আপনাদের। কুমড়োর ফুলের আর কুমড়োর পাতার রেসিপি দেখবেন কীরকম করে আসলে এত সুন্দর যে রেসিপি হয় কুমড়ো পাতা দিয়ে আর ফুল দিয়ে, দেখলেই বুঝতে পারবেন। আর খেতে তো অসাধারণ, একদম খেয়ে তো খুব ই করেছে। বৈশাখীর বাবা খুব মানে প্রশংসা করেছে, এত সুন্দর খাবার খেয়ে একদম পাগল হয়ে গেছে সব। পাগল হয়ে গেছে না কি জানো বলে না, ফিদা হয়ে গেছে, ফিদা ফিদা, পাগল না। তো যাই হোক, অসাধারণ খাবার, আসলে সত্য কথা বলছি। তো এখানে দুইটা হয়েছে, আর ঘরেও কিছু তুলে রাখা হয়েছে আর কি। আর কিছুদিন পর আরও বেশি বেশি হবে, কারণ এখন কেবল মাত্র ফুল আসা শুরু হয়েছে। তো এখানে দেখছি একটা জালি হয়েছে, কিন্তু আসলে এটা কি কুমড়ো, একটা টাক কুমড়োর মতো, মানে সাদা যে কুমড়োটা হয় সেই কুমড়োর মতো দেখাচ্ছে না। এটা কোনো লেগেছে নাকি জানি না, তারপরেও তো এই যে কীভাবে করা হয় দেখেন। আসলে দুইটা থেকে যে তিনটা রেখে দিয়েছিল দুইটা, তো কি হয়েছে জানি না, সেই দুইটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো আর এই যে জালি পাতা, আর পাতার বড়া করলে অনেক সুন্দর হয়, মসমসে হবে। এই যে দুইটা, ওই দুইটা ফুল একদম চুপসে গেছে, কারণ ঘরে তুলে রাখলে তো একদম চুপসে যাবে। আর কুমড়ো মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়োর ফুল, হ্যাঁ। আর চাল কুমড়ো না, মিষ্টি কুমড়োর ফুল দিয়ে এরকম রেসিপি হয় অনেক। এটা বাটা খায়, মিষ্টি কুমড়োর ফুল কিন্তু বাটাও খায়। আবার এটা দিয়ে পাতুরি করে, আবার এটা দিয়ে বললাম তো বড়া করে, অনেক রকমের। আমার শাশুড়ি বেঁচে থাকতে আসলে শাশুড়ির হাতেরই খেয়েছি আমি। প্রথমে শাশুড়ির হাতে খেয়েছি, তার আগে কখনোই খাইনি। শাশুড়ি খুব করতো ফুল পাতা, যাই হোক। তো এই যে ফুলগুলো ভাজার সময় আসলে দেখানো হয়নি, ভিডিও করা হয়নি, খাওয়া দাওয়া হয়ে গেছে ফুল। তো এখন পাতার পালা, তখন তো ভিডিও করা হয়নি। আসলে ভিডিও ম্যান মানে মাঝে মাঝে কী হয়, ভিডিও মিস্টেক হয়ে যায় সব কিছু মাঝে মাঝে। তো যাই হোক, হাবিবার কাজ, কারণ এই হাবিবা এগুলো ভাজাভাজি মানে এগুলো করতে বেশি পছন্দ করে। ওদের করতে গেলে আমি করি। আসলে মেয়েদের তো শেখানোর দরকার আছে, এই জন্য আরও করি, শেখায়। তো দেখেন কত সুন্দর, একদম মুসমুসে হয়েছে। আস্তে আস্তে ভাজতে হবে, একদম মুসমুসে ক্রিসমি, খেতে অনেক মজা। তো আর এই যে আমার ছেলে দেখে নিয়ে যাচ্ছে খাবার, ওর বাবার কাছে নিয়ে যাচ্ছে, বাবা ঘরে আছে, বাবার কাছে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। আর এদিকে আমার চাচি শাশুড়ি একটা নিয়ে দিয়ে গেছে, মানে দেবরের হাতে পাঠিয়েছে। এই যে কাঁঠাল একটা, আর আমরা গাছের আমরা। তো আমরাগুলো দেখেছেন কত সুন্দর। আর আমরা কিন্তু খুব ভালো খাই চুয়াডাঙ্গাতে, আমাদের চুয়াডাঙ্গাতে আমরা তরকারি খুব ভালো খাই। তো এখানে কাটা আমরা রান্না করব। আর তার সঙ্গে এই যে বাইন মাছ, যাই হোক এইটা রান্না হবে। তো এটা নিয়ে এসেছে বৈশাখীর বাবা, বলেছে দিয়ে গেল এসে, সে মাছের করে যারা তারা। তো এটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, তখন কাটা হয়নি। তো এখন বের করে কাটা হবে অল্প অল্প। আর এদিকে বিকেলবেলা আমার বর্ষা শোনায় যে উঠোন ঝাড় দিচ্ছে, আর হাবিবা মাছ কাটতে বসেছে, স্কুল ছুটি। তো এই যে 3টা মাছ নিলাম ওখান থেকে। আর এই যে ডুমুরের পাতা, এগুলো ডুমুরের পাতা দিয়ে পরিষ্কার করতে হয় এই মাছ। কালো কালো চামড়া উঠানো হয়, কিন্তু বৈশাখীর বাবা চামড়া অনেক পছন্দ করে,
ও বলে মাছের চামড়া ফেলে দিলে আমার কাছে ভালো লাগে না, মাছের চামড়া খেতে অনেক হচ্ছে মজা লাগে। ও বলে এই জন্য হচ্ছে ওইটা আর করা হবে না, মাছ হচ্ছে ছোলা হবে না। আর এদিকে মুরগির পলিথিনে যে মাথার মধ্যে ঢুকে গেছে। আর বর্ষা তো পশু পাখিকে অনেক ভালোবাসে, অনেক ভালো করে, ও খেতে দেওয়া থেকে শুরু করে সব কিছু বর্ষা করে, উঠানো বা ওদিকে লক্ষ্য ভালো। ওদিকে রান্নাঘরে চলে এসেছি, এত ডলাডলির পরও এই যে এরকম হলো মাছটা। যাই হোক, সমস্যা না, ওগুলো হচ্ছে কালো, এগুলো হচ্ছে ডলাডলি করে হচ্ছে উঠানো যায়নি। তো এখন এইটা হচ্ছে রান্না করতে হবে। এখন দিয়ে মানে ভেজে নিচ্ছি। তো এটা হচ্ছে ভুনা করব আমি। এই মাছ কোনো তরকারিতে রান্না করলে ভালো লাগে না, শুধু ভুনা করতে হবে এটা। তো মাছ ভাজা কমপ্লিট। এখান দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে। ওই তেলের মধ্যে নেওয়া হয়েছে, তো এই জন্য তেলটা হচ্ছে। আর আমরা এখন তেল একটু কমই খাওয়া শুরু করেছি, কারণ এখন সরিষার তেল খাই, খাঁটি সরিষার তেল। তো এই যে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। আসলে ভালো করে ভেজে নিলে ভিতরটা অনেক হচ্ছে হয়। তো আমি মাছ খাই না, কিন্তু আমি তারপরেও একদম ভালোভাবে করে রান্না করে দিই, কারণ আমার ছেলে মেয়ে, আমার হাজব্যান্ড সবাই খাবে। এই জন্য আমার শ্বশুর ভাগ্নি সবাই খাবে। ছেলে মেয়ে পছন্দ করে না, ছেলে মেয়ে বললে ভুল হবে। আমার বর্ষা খায় না, রমিম খায় না, বৈশাখী খাবে, বৈশাখীর দাদা, বৈশাখীর বাবা, হাবিবা, এরা সব খায়। আমিও খাই না, আমি মাছ খাই না, কখনোই খাইনি কোনোদিন। মানে আমার বুদ্ধি হয়ে থেকে খাইনি মাছ, যে খেতে কেমন হয়। তো খায় আবার ওই যে পাকাল তোরাগুলো খায়, গুছি মাছ যেগুলোকে বলে সেগুলো। আর এখানে এই যে পানি গরম দেওয়া হয়েছিল, তো গ্যাসের চুলায় আমি রান্না করতে আসলে আমি এখানে হচ্ছে পানি গরম করে রাখা হয়, গরম পানি ব্যবহার করা হয় বেশি। গরম পানি দিলে বেশি ভালো হয় আমার কাছে মনে হয়, আর গ্যাসটা অনেক সেফ হয়, এটাও বড় কথা। তো আমি গিয়েছিলাম একটু, মানে বিকেলবেলা হচ্ছে চাচা শ্বশুরের দেখতে গিয়েছিলাম। আর এই যে জিরে গুঁড়া দিয়ে এবার কমপ্লিট হয়ে গেল এটা। তো চাচা শ্বশুরের দেখতে গিয়েছিলাম আমি, চাচা শ্বশুর অসুস্থ, তো দেখে আসলাম। এসে ভিডিওটা এই যে আমি ভয়েস দিচ্ছি। আর রমিম আর এই যে বর্ষা এখানে করছে, ফোন দেখছে। আসলে পড়ালেখার কথা না বললে পড়ালেখা করতেও চায় না ছেলেমেয়েরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে